আসসালামু আলাইকুম। আমি প্রথমেই নির্বাচনের প্রথম দিকে ভেবেছিলাম জামাত বিএনপি তারা হয়তো নিজেদের মধ্যে একটা খেলাধুলা করতেছে যাতে বিশ্বের কাছে যে একপাক্ষিক নির্বাচন হয়েছে এমনটা না দেখা যায়, এই উপলক্ষেই হয়তো তারা খেলাধুলা করতেছে। কিন্তু দিন যত যাচ্ছে এটা কাদা ছুড়াছুড়িতে পরিণত হচ্ছে। বিশেষ করে গতকালকে যখন জামাতের আমির শফিকুর রহমান পলিসি বিষয়ে ডিবেটের জন্য বিএনপিকে প্রকাশ্যে আমন্ত্রণ জানাইছে, এই জিনিসটা বিএনপির কাছে একটা মারাত্মক ক্ষতির লেভেলে বিএনপিকে ফেলবে। এর কোনো বিকল্প নেই। কারণ এটা এড়িয়ে গেলে আপনি জনগণের কাছে এমন মনে হবে তাহলে কি বিএনপি ভয় পাচ্ছে? আবার যদি আমিরে জামাতের সাথে বৈঠক করে সেখানে আমিরে জামাত যেই সব প্রশ্নের তীর ছুঁড়ে দিবে সেখানে থেকে কি বিএনপি বের হতে পারবে? আমার মনে হয় এখানে বিএনপি ব্যাপক লেভেলে ধরাশায়ী হবে। এটা সত্য, কারণ বিএনপির নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে সিনিয়র নেতাকর্মীরা কেউ তো বিএনপির সেই মুখ রাখেনি যে বিএনপির সিনিয়র কোনো নেতা কারোর সাথে ডিবেট করবে আর সেই ডিবেটে সে শক্তিশালী অবস্থানে থাকবে। এটা দল হিসাবে বিএনপির ব্যর্থতা। তবে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্যাপক সফলতা আছে, কারণ সে চাইছিল বিএনপি এভাবে ডেমারেজ হোক। কারণ যখন বিএনপি প্রথম এদিকে এরকম কাজ করতেছিল, বিএনপি কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু সরকার তাদেরকে গ্রেপ্তারও করেনি, তাদের বিষয়ে কোনো মামলা থেকে শুরু করে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো সেই গেমে বিএনপি ব্যাপকভাবে ধরাশায়ী হয়েছে। কিছু বিএনপির ব্যর্থতাও ছিল এর কারণে। তবে আমি মনে করি এই ডিবেটে বিএনপির অংশগ্রহণ করা উচিত। কাকে দিয়ে? মাহাদি আমিনকে পাঠালে বেটার হবে, কারণ যে প্রশ্নগুলো তারেক রহমানকে করতে পারতো মাহাদি আমিনকে সেই প্রশ্নগুলো করতে পারবে না আমিরে জামাত। হয়তো বলবে দল হিসাবে বিএনপিকে, কিন্তু সরাসরি তারেক রহমানকে যেটা বলতে পারতো দলীয় প্রধান, সেই হিসাবে কিন্তু মাহাদি আমিনকে বলতে পারবে না। তখন কিছুটা বিএনপির দিকে পজিটিভ ভাইব থাকবে। এবং মাহাদি আমিন যথেষ্ট সুন্দরভাবে কথা বলে, ধীরস্থির এবং রাগান্বিত হয় না। সেই হিসাবে মাহাদি আমিন এবং ডক্টর শফিকুর রহমানের ডিবেট হলে প্লিজ, বিশেষ করে পলিসি লেভেলে, সেখানে বিএনপির জন্য নেগেটিভ কোনো চান্স নেই। এবং জনগণের রোশনলে পড়ার যে একটা চান্স থাকবে বিএনপি এই ডিবেটে অংশগ্রহণ না করলে, সেখান থেকে বের হয়ে আসার একটা সম্ভাবনা আছে। কারণ বিএনপি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং তাদের একজন প্রতিনিধি পাঠিয়েছে, সাথে একটা সফট মেসেজও, যে তারেক রহমানের সাথে মিটিং করতে হলে আরেকটু আরেকটু ভালো পজিশন লাগবে। তো ডমিনেটিং পজিশনে বিএনপি থাকবে। এবং মাহাদি আমিন যেহেতু যথেষ্ট লেভেলে পলিসি লেভেলে তারেক রহমানের সাথে ছিল, কাজ করেছে এবং প্রত্যেকটা পলিসি লেভেল সম্পর্কে তার একটা ধারণা আছে। তো ডিবেটের আগে চাইলে তারেক রহমানের সাথে বসে আরও বেশ কিছু ডিসকাশন করে নিতে পারে যে আমরা কত দূর পর্যন্ত বলতে পারবো, কত দূর পর্যন্ত বলবো না। অথবা যদি সেই স্বাধীনতা মাহাদি আমিনকে দেওয়া হয়, আমার বিশ্বাস মাহাদি আমিন যথেষ্ট ভালো করবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ডিবেটে অংশগ্রহণ না করলে এটা ভুল করবে বিএনপি। আবার যদি সরাসরি তারেক রহমানকে পাঠায় তাহলে এটা সবচেয়ে বেশি ভুল করবে। আমি মনে করি ডিবেটে অংশগ্রহণ করা উচিত বিএনপির, এবং সেখানে মাহাদি আমিন আমার কাছে বেস্ট চয়েস, সেভাবে যাওয়া উচিত। তাহলে কী হলো, জামাত যে ইটটা মারলো সেটা পাটকেলের জবাব দেওয়া হবে। এবং পলিসি লেভেলে যেহেতু বিএনপির ব্যাপক কাজ করা আছে, বিএনপি এমনিতেই পলিসি লেভেলে ভালো কাজ করেছে, যদিও জামাত পলিসি সামিটও করেছে, তারপরেও তার থেকে বেটার জায়গাতে বিএনপি আছে পলিসি লেভেলে। শুধু দলীয় শৃঙ্খলার দিকে জামাত অনেক আগায় আছে বিএনপির তুলনায়, তাছাড়া পলিসি লেভেলে জামাত অতটা আগায় নাই। এছাড়াও বিএনপির যেহেতু দেশ পরিচালনার একটা অভিজ্ঞতা আছে, সেখান থেকে কিন্তু তারা বেশ কিছু সাপোর্ট পাবে। এখন কিন্তু জামাতে সম্ভবত আবু তাহের ছাড়া আর কেউ নেই, যে তারা হচ্ছে আর কেউ হয়েছে এমপি তো হয়েছে মনে হয়, বেশ কয়েকজন এমপি হয়েছে, কিন্তু মন্ত্রী তো কেউ মনে হয় নাই, মন্ত্রী পর্যায়ে কাজ করছে জামাতে এমন কেউ নাই।
কিন্তু বিএনপিতে এমন অনেক লোক আছে আসলে মন্ত্রণালয়গুলো কিভাবে কাজ করে সেই সব বিষয় বিএনপি খুব ভালোভাবেই জানে। এবং তারেক রহমানেরও ভালো অ্যাক্সেস ছিল যখন বিএনপি ক্ষমতায় ছিল, যেহেতু তার মা প্রধানমন্ত্রী। সো এই বিষয়ে মোটামুটি আবার বাবর টাবর সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। সেই হিসাবে তারেক রহমানেরও ভালো পলিসি লেভেলে জানার সুযোগ ছিল। আমি মনে করি এরকম একটা ডিবেট হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে এই ডিবেটটা, এই চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত এবং মাহাদি আমিনের সেভাবে প্রস্তুতি নিয়ে শফিকুর রহমানের মুখোমুখি হওয়া উচিত। আপনারা কি মনে করেন, বিএনপির এই পলিসি লেভেলের ডিবেটটাকে অংশগ্রহণ করা উচিত নাকি এড়িয়ে যাওয়া উচিত? আমি আবারও বলতেছি, তারেক রহমান গেলে এটা বিএনপির জন্য ড্যামারেজ হবে। তারেক রহমান ছাড়া যদি কোনো হাইলি এডুকেটেড, ধীরস্থির এবং শান্ত মাথায় কথা বলতে পারে, যুক্তি দিয়ে এবং পলিসি লেভেলে ব্যাপক জ্ঞান আছে এমন কাউকে যদি পাঠায়, আমি মনে করি বিএনপি এখানে ভালো করবে। কারণ তারেক রহমান যেসব প্রশ্নের উত্তর মানে প্রশ্নের ফেস করবে, এদের ওই সব প্রশ্ন ফেস করতে হবে না। সেই হিসাবে এরা অনেকটা পজিটিভ জায়গাতে থাকবে।